নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও একটা দারুণ সুন্দর রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব মৌরলা মাছের চচ্চড়ি পুঁই পাতাতে। এই মৌরলা মাছগুলো আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে এই যে দেখুন, পুঁই পাতাগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে হালকা গরম জলে একটু পাতাগুলো খানিকক্ষণ ডুবিয়ে রেখেছিলাম, তারপরে তুলে রেখে দিয়েছি পাতাগুলো যাতে একটু নরম হয়। তারপরে আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, বেশ খানিকটা, একটু বেশি করে পেঁয়াজ কুচি নিয়েছি। তার মধ্যে দিলাম লঙ্কা কুচি, তারপর ধনেপাতা কুচি, টমেটো কুচি সব দিয়ে দিলাম। দিয়ে এবারে দিলাম 1 চামচ হলুদ, আর এখানে 1 চামচ জিরে, 1 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু বেশি দিলাম, লবণ দিলাম। দিয়ে একটু মাছের সাথে আমি সব দিয়ে দেব। এই মশলাটা মাছের মধ্যে সব দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে খুব সুন্দর করে আমি মাখিয়ে নেব। সর্ষের তেল দিলাম, সর্ষের তেল ছড়িয়ে দিলাম উপর থেকে ভালো করে। এখন অল্প তেল দিলাম, আবার ভাজার সময় তো একটু তেল দিতে হবে, তার জন্য এখন খানিকটা তেল দিলাম আর পরে খানিকটা দেব। এই যে দেখুন, আমি চামচ দিয়ে একটা ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। হাতে দিয়ে মাখতে গেলে লঙ্কা দেওয়া আছে তো হাত জ্বলতে পারে, তার জন্য আমি চামচ দিয়ে বেশ সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। সবটা মাখানো হয়ে গেছে। এবারে আমি একটা এই যে পুঁই পাতা নিয়েছি, ওই পুঁই পাতাগুলো একটু বড় বড় হলে বেশি ভালো হয়, মাছটা দিতে সুবিধা হয়। আমি এখানে পুঁই পাতা নিয়েছি। এই পাতার উপরে আমি খানিকটা মাছ মাখানো দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে পাতাগুলো এইভাবে আমি ভাজ করে নিচ্ছি। এভাবে ভাজ করে নিলাম। তারপরে আমি এটা রেখে দিয়েছি। এরকম করে আমি সবগুলো যত একবারে করে নেব, একটা একটা করে। আর একটা আমি পাতা নিচ্ছি, দেখুন আপনাদের দেখাচ্ছি। এইভাবে নিলাম। পাতাটা একটু ছোট, তাই উপর দিয়ে আর একটা পাতা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। দিয়ে এবারে পাতাগুলো আমি ভাজ করে নেব। এই যে এইভাবে আমি ভাজ করে নিচ্ছি। এটাও ভাজ করা হয়ে গেল। তো দেখুন, এইবারে আমি এগুলো বসাবো। সবগুলো আমার হয়ে গেছে। যে কটা আমি বসাবো সেই কটা আমি করে নিয়েছি। এইভাবে দেখুন সবগুলো ভাজ করা হয়ে গেছে। এবারে আমি এই যে একটা ফ্রাইং প্যান এরকম বসিয়ে দিয়েছি, আর উপর দিয়ে একটু তেল দিয়ে দিলাম। এবারে আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি, ভাজ করা পাতাগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, একদম কম আগুন করে, আঁচটা একদম লো করে ঢাকা দিয়ে রেখেছিলাম 10 মিনিট মতো। 10 মিনিট পর আমি এই যে উল্টিয়ে দিলাম, উল্টিয়ে আবার 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর নামিয়ে নিয়েছি। দুর্দান্ত লাগে পুঁই পাতায় এই মাছের চচ্চড়ি।